Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা আরেকটি নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এখন বাজে প্রায় 8:10 মতো, 8:05 একটু বেশি হবে আর কি। তো আজকে হচ্ছে শনিবার আর শুভর হচ্ছে হাফ অফিস, কিন্তু আজকে আমাদের এখানে আর কি ওই সাঁওতালরা আর কি বন্ধ ডেকেছে। তো ওই কারণেই ও বাস পাবে কি পাবে না সেটার কোনো এখনো পর্যন্ত ঠিক নেই। তো যেমনটা হয় আর কি, যে মামনি সকালবেলা উঠে ওর জন্য ভাত করেছে, যেহেতু আজকে হাফ ডে যদি অফিসে যায় আর কি। তো আমি একটু আজকে লেট করে উঠেছি। আমি জানি যে আজকে শনিবার, আজকে ওর টিফিন প্যাক করে দেওয়ার অত কোনো ঝামেলা নেই। সকালবেলা উঠে কিন্তু আমি ঘরটার ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে, ঘরও আজকে মুছে নিয়েছি, এমনকি ডাইনিং আমার সব ক্লিন করা হয়ে গেছে। বিছানাটা তুলিনি, তো আমি আর শুভ মিলে চা খেয়ে নিলাম এইমাত্র। চা খেতে খেতে আমাদের একটু গল্পও হলো। তো এবারও চলে গেছে ওয়াশরুমে। তো আমি এবার ওর জন্য আগে খাবারটা রেডি করব। খাবার বলতে যে মামনি যে ভাতটা করেছে সেটাই আলু ভাতেটাতে মাখিয়ে সেটাই দেবো ওকে। তাহলে চলো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ওর জন্য আমি ভাত বেড়ে নিয়েছি, একটু ঘিও দিয়ে দিয়েছি আর আলু ভাতে। তো একটু ঠান্ডা হওয়ার জন্য, আর এইদিকে ও হচ্ছিল রেডি। তো ও খুব তাড়াতাড়ি আর কি করছিল, তো খেয়ে দিয়ে ও কিন্তু বেরিয়ে চলে যাবে। টাটা। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে ছিল বন্ধ, তো গাড়ি চলবে কি চলবে না সেটার কনফিউশনে ও রেডি হচ্ছিল। তো ওর একটা কাস্টমার আর কি ফোন করলো, তো এখান দিয়ে যাবে আর কি, তো ওই জন্য ওকে আবার নিয়ে গেল। তো আজকে যেহেতু হাফ ডে অফিস, ও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো আমি ওইদিকে হচ্ছে মামনিকে গরম জল করেছিলাম, কিছু বেডশিট ভিজিয়েছি কালকে যেগুলো চেঞ্জ করেছিলাম আর কি, তো ওগুলো ভিজিয়ে দিয়েছি। তো বিছানাটাও পড়ে রয়েছে আমার। তো খুব তাড়াহুড়ো করে আর কি বেরিয়ে গেল। তো এখন আগে বিছানাটা তুলবো, বিছানাটা তুলে তারপর যাব হচ্ছে সেইগুলো কাচাকুচি করতে, তারপর করবো হচ্ছে স্নান। তাহলে চলো, বেশি টাইমও নেই, 9টা বাজছে প্রায়। তাহলে চলো তাড়াতাড়ি বিছানাটা তুলে কাচাকুচিগুলো করি। তো বন্ধুরা, তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু জামাকাপড় ভিজিয়েছিলাম, বেডশিট ভিজিয়েছিলাম। তো এইদিকে মামনি হচ্ছে আর কি ওগুলো কেচে দিয়েছে, যেহেতু জল আমাদের চলে যায়, 9টার দিকে জল চলে যায়। তো মামনি দিয়ে কেচে দিয়েছে আর আমি এগুলো ধুয়ে নিয়েছি, সেই জন্যই তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এইগুলো নিয়ে যাবো এখন ছাদে, ছাদে নিয়ে গিয়ে এগুলো মেলে দেবো, তোমাদেরকে দেখাই। তো এই দেখো, আমি এখানে বালতিতে রেখে দিয়েছি, তো এবার ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো। স্নান টান করে কিন্তু পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো এরপরে চলে এসেছি খাবো বলে, আর এখন বাজে প্রায় 10টা, 10:30টার একটু কম আর কি। তো বন্ধুরা আজকে যেহেতু ফ্যান ভাত হয়েছিল, তো অল্প ছিল, তো সেটাই আমি গরম করছি, ওটা আমি আলু ভাতে দিয়ে খেয়ে নেবো। আর এদিকে কালকে যে পিঠে ছিল, তো সেই একটা পিঠে খাবো, তো এই খাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, ভাতটা আমি গরম করতে দিয়েছি, আলু ভাতে মাখা আছে। আর এইদিকে দেখো এই কালকেরই পিঠে, আর হচ্ছে এদিকে হচ্ছে কালকে আমার গুড় ছিল আর কি, ঝোলা গুড়টা, এটা দিয়ে খাবো। তাহলে চলো আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া দিকে শেষ করে এসে দেখি মামনি দিকে চিংড়ি মাছ বাচ্ছে। তো আজকে হবে লাউ চিংড়ি রান্না, তো বাবা কিন্তু খেতে খুব পছন্দ করে আর কি। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে মামনি ওইদিকে হচ্ছে মাছ বাচ্ছে।
তো আজকে হচ্ছে বাবা বাজার থেকে এনেছে লাউ, তো হবে হচ্ছে লাউ চিংড়ি, আর কি কি হবে আমি তোমাদেরকে দেখাবো। আর আমি এখন গিয়ে সবজিগুলো বানিয়ে দেবো। তো দেখো মামনি এখানে বার করে রেখেছে ফ্রিজ থেকে সবজি। এই দেখো এখানে মটরশুঁটি আর হচ্ছে মূলো শাক আর সিম, তো এইগুলো এখন নিয়ে যাবো। একটা ঝুড়ি নিয়ে এলে আমার সুবিধা হবে। তাহলে চলো। তো ভাবছি যে আজকে মামুনিকে বলবো যে গাজর, তারপর সিম, তারপর হচ্ছে মটরশুঁটি এগুলো দিয়ে ভাজা করতে। তো এই মানে ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে, তো মামুনিকে ওটা বানিয়ে দেব, বলবো যে ওটা ভাজা করতে, আমার খুব ভালো লাগে আর কি। তো বন্ধুরা ওইদিকে মামুনির রান্না প্রায় শেষের দিকে। তো আজকে রান্না করেছে লাউ দিয়ে চিংড়ি। বাবা লাউ খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য লাউ নিয়ে এসেছিলো, আর লাউ দিয়ে চিংড়ি রান্না করেছে। আর হচ্ছে একটা শাক ভাজা করেছে, মানে মূলো শাক, কালকে তোমরা দেখতে পেয়েছিলে যে আমি ফ্রিজে তুলে রেখেছিলাম, সেই মূলো শাকটা ভাজা করেছে। আর হচ্ছে গাজর, সিম আর মটরশুঁটি দিয়ে একটা ভাজা। আর হচ্ছে মানে ফ্রিজে হচ্ছে মাছ ছিল, মাছের মাথা, লেজ এগুলো ছিল। আর হচ্ছে তো ওইগুলোকে ভেজে আর কি গুঁড়ো করে রেখেছে, যখন খাবো তার আগে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেল লঙ্কা এগুলো দিয়ে মাখা হবে, ওটাকে মাছ চটকানো বলে আর কি। তো এই হচ্ছে আজকের মেনু। আর হচ্ছে ডাল, অ্যাকচুয়ালি ডালটা সকালবেলার দিকে ভিজিয়ে দিয়েছিল, তো বাবা পরে আর কি বাজার থেকে এনেছে হচ্ছে চিংড়ি মাছ আর মানে লাউ, তো ওই জন্য ডালটাও করছে আর কি। তো এই হচ্ছে আজকের মেনু। আর ওইদিকে আমি মোটামুটি সব কেটে আর কি ধুয়ে দিয়েছি। তো এবার রান্নাবান্না হয়ে গেলে বাসনগুলো মেজে নিলে ব্যাস কাজ শেষ। তো ওকে একবার ফোন করবো এখন, তাহলে চলো। তো বন্ধুরা এখন বাজছে প্রায় 12টা দুপুর। তো 12টার দিকে আমাদের টাইম কলে জল দেয় আর কি। তো ওই জন্য আমি বাসনগুলো নিয়ে চলে এলাম, যে মামুনের এদিকে রান্না হয়ে গেছে, আর আমাদের ওই 12টা করে আর কি রান্নাবান্না কমপ্লিট হয়ে যায় সব। তো দেখো ওইদিকে বড় মা দাঁড়িয়েছিল ঋষিকে নিয়ে, ঋষি কাঁদছিল বলে ওর সাথে আর কি কথা বলছিলাম আমি। তো এরপরে শুভকে ফোন করব, ও মাঝে মাঝে কী করে অফিস থেকে খেয়ে আসে আর কি, সেই শনিবার করে। তো আজকে কী করবে ঠিক জানি না, তো ওকে করব ফোন। এই বাসন টাসনগুলো মাজার পরে কিন্তু আর সেরকম কোনো কাজ নেই, তো একবারে মানে খেতে চলে যাব। তো দেখো এখন বাজে কিন্তু 1টা। তো হচ্ছে বাবার জন্য খাবার বেড়ে নেওয়া হয়েছে, তো তাহলে চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, সবারই কমপ্লিট হয়ে গেছে। আর শুভ এখনও ফেরেনি, ও ফিরতে মানে কখন ফিরবে সেটাও বলেনি। তো ও ফিরলে ও মোটামুটি ওই 2:30, 3টে, 3:30 এরকম বেজে যায় ও আস্তে আস্তে। তো ও যখন আসবে তখন আবার ও এসে খাবে। অনেক সময় এমন হয় যে অফিসে রান্না হয় ওখান থেকেও খেয়ে নেয়, তো জানি না আজকে সেরকম কিছু বলেনি। তো সবার খাওয়া হয়ে গেছে, বাবা ওইদিকে রোদে গিয়ে একটু বসেছে, তো আমিও কিছুক্ষণ একটু রোদে বসবো, তো তারপর একটু রেস্ট নেবো, উনি শুয়ে পড়বো। তো চলো পরে একবারে আবার শুভ যখন আসবে তখন আবার কথা হবে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজছে প্রায় 5টার বেশি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে আমি ঘরটাগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। তো এবার করেছি চা। আর আজকে শুভ হচ্ছে অফিস থেকে খেয়ে এসেছিলো বলে এসে আর খাইনি, এসে স্নান টান করে জাস্ট শুয়ে পড়েছিল। তো এখন আমি চা করে নিয়ে এসেছি, তো ও আর আমি দুজন মিলে খাবো চা। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো চা করে নিয়েছি, এবার ওকে নিয়ে গিয়ে দেবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে মাথায় তেল দেব, তো আর দেওয়া হচ্ছিল না। তো আজকে শুভ ছিল যেহেতু, তো ওকে বললাম মাথাটা একটু মানে ভালো করে একটু তেল ঠেল দিয়ে দিল, দিয়ে দেখো চিরুনি করে দিচ্ছে, আর সেটা আমি ক্যাপচার করেছি। তো কেন করছে সেটা তোমাদেরকে পরে গিয়ে বলছি। তো বন্ধুরা আমি হচ্ছে মুড়ি মাখতে গেছিলাম ও পাশে। তো মুড়ির জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, বানাবো একটু ঝাল মুড়ি। তো তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে শসা কুচি, কড়াইশুঁটি, গাজর কুচি, সামান্য একটু টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব নিয়ে নিয়েছি। এখানে চানাচুর নিয়েছি, মুড়ি নিয়েছি। তো এটাকে এবার মাখবো, তাহলে চলো। সত্যি কথা বলতে শীতকালে এভাবে মুড়ি মাখা খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, আর শুভও খেতে খুব পছন্দ করে বলে তো আমি দেখো বানিয়ে দিচ্ছি। তো এই কড়াইশুঁটি, গাজর, তারপর টমেটো, ধনেপাতা,
পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি মুড়িটা মাখিয়ে নেব, নিয়ে ওকে দিয়ে দেবো। তো দেখো মাখানো হয়ে গেছে, তো ও আর আমি খেয়ে নেবো। ওইদিকে মামনিরও মুড়ি খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আজকে সেই চা তোমরা তো দেখতেই পেলে যে আমরা চাটা খেলাম। তো চাটা খাওয়ার পরে এই ছোট একটা কিছু ব্যাপার নিয়ে আমার সাথে আমাদের ঝগড়া লেগে যায়। তো তারপরে বেশ কিছুক্ষণ ঝগড়া টগড়া হয়, হওয়ার পরে ও কোথায় চলে গেছিলো, আবার চলে আসে। আসার পরে তখন আমি মাথায় তেল দিচ্ছিলাম, মাথাটা একটু ঠান্ডা হওয়ার জন্য। বেশ কিছুদিন থেকে ভাবছি যে তেল দেবো, সেটা দেওয়া হয়নি। তো মাথায় একটু তেল ঠেল দিলাম, দিয়ে মাথা ঠান্ডা হলো। আর তারপরে হচ্ছে আমাকে কিছুক্ষণ মাথাটা একটু বানিয়ে ঠানিয়ে দিল, দিয়ে আমি চুল ফুল চিরুনি ফিরুনি সব করে দিয়েছে। তো এখন ভাবলাম যে এতটা যখন করেছে তাহলে একটু মুড়ি মাখা খাওয়ানো যাক। তো তাই দেখো সমস্ত কিছু নিয়ে আমি মুড়ি মাখা করে নিয়েছি। আর এই শীতকালে সবজি টবজি দিয়ে দেখবে মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। তো এমনিতে আমি মুড়িটা তো পছন্দ করি না, কিন্তু এরকম ভাবে মাখিয়ে টাকিয়ে খেলে ভালো লাগে আর কি। তাই ভাবলাম আজকে যেহেতু আছেই তাহলে মুড়ি মাখাই তো নিয়ে এসেছি। ওর বড় মশাই বলবে যে ওর কেমন লাগছে। ভালো, খুব সুন্দর হয়েছে। না এখন তো তারিফ করতেই হবে, না করলে আমার ঝগড়া লেগে যাবে। এইখানে একটা প্রশ্ন আছে যে যে না হলে কি এত সুন্দর মুড়ি মাখাটা পেতাম না? সেটা আমি বলতে পারবো না যে না। তোমরা যদি ব্লগ দেখে থাকো তাহলে দেখতে পাবে যে প্রত্যেক শনিবার করে তো মানে শনি রবি এই দুটো দিনই সন্ধ্যার দিকে থাকে। আর অন্যান্য দিন ওর মানে ফিরতে ফিরতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়, তখন এসে আর কিছু খেতে চায় না। তো যেহেতু থাকে আমি চেষ্টা করি এই দুদিনই কিছু ভ্যারাইটিস রকম কিছু বানানোর সন্ধ্যাবেলার দিকে। ও যেহেতু একটু খেতে ভালোবাসে, তো ভাবলাম যে না ঝগড়া হয়েছে যেহেতু বানিয়ে নিয়েই যাই। না আমিও খেয়ে দিই কেমন হয়েছে। ভালো তাহলে চলো মুড়িটা খাই, পরে আবার এসে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি আমি এখানে এন্ড করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।